প্রবাস জীবনের অত্যন্ত ব্যস্ততার মাঝেও সাহিত্য সাধনা চালিয়ে যাচ্ছেন অনেক বাংলাদেশি। শিল্প সংস্কৃতির নান্দনিক আয়োজনে সমৃদ্ধ আয়ারল্যান্ডেও দিন দিন বাড়ছে প্রবাসী বাঙালিদের সাহিত্য চর্চা। গদ্য থেকে পদ্য অনেকেই তুলে ধরছেন স্বদেশের স্মৃতি ও বিদেশের অভিজ্ঞতার মেলবন্ধন। একই সঙ্গে লালন করছেন বাংলা ভাষা ও সাহিত্য। এই সাহিত্য চর্চার উজ্জ্বল এক দৃষ্টান্ত সম্প্রতি দেখা গেল লিমেরিক শহরে। আয়ারল্যান্ড থেকে সমীর কুমার ধরের রিপোর্ট। প্রবাস জীবনের অত্যন্ত ব্যস্ততার মধ্যেও সাহিত্যকর্ম করে যাচ্ছেন অনেক প্রবাসী বাংলাভাষী মানুষ। আয়ারল্যান্ডও দিন দিন বাড়ছে প্রবাসী বাঙালিদের সাহিত্য চর্চা। গদ্য থেকে পদ্য অনেকেই লিখে চলেছেন। বাংলাদেশের সিরাজগঞ্জের লেখক জামাল মালিক জাকির দীর্ঘ 28 বছর ধরে সাহিত্য চর্চা করে আসছেন। এইবার তিনি মৌরক উন্মোচন করলেন তার তৃতীয় কবিতার বই ক্লান্ত বেদুইন। 2024 আমার কাব্যগ্রন্থ ক্লান্ত বেদুইন প্রকাশিত হয়। আমার এই দীর্ঘ 45 বছরের কাব্য সাধনায় আমি আছি। কবির মতে বিদেশের জীবনের প্রবাসীদের জীবন অনেকটা বেদনীর মতোই। কষ্টকর জীবনের পাশাপাশি প্রতিনিয়ত বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়েও যেতে হয়। দিন শেষে অনেকে ক্লান্ত হয়ে পড়েন। যে মালিকের লেখা ক্লান্ত বেদুইনের মোড়ক উন্মোচনে এসে সত্যি আমি খুব আনন্দিত, কারণ এখানে যে বাংলাদেশিদের তাদের সংস্কৃতিকে ধরে রাখছে এই বিদেশের বাড়িতে। কবিতা বইয়ের উপস্থাপনায় কবি জামিল মালিক আধ্যাত্মিকতার কথা বলেন। তিনি গ্রিক দেবদেবী থেকে শুরু করে আইরিশ কবিদের কথা, স্বর্গ নরকের বিভিন্নতা নিয়ে আসেন। এই মৌরক উন্মোচনটি অনুষ্ঠিত হয় লিমেরিকের গ্রেট ন্যাশনাল সাউথ কোর্ট হোটেলে। অনুষ্ঠানে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ ক্লান্ত বেদুইন কবিতার বই থেকে কবিতা পাঠও করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়ারল্যান্ডে বসবাসরত গণ্যমান্য কমিউনিটি ব্যক্তিবর্গ। এবারের সদ্য নির্বাচিত সভাপতি মোহাম্মদ মোস্তফা, লিমেরিকের বাংলাদেশি কাউন্সিলর আজাদ সহ অনেকে। ডাবলিন ও গলওয়ে শহর থেকেও অনেকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমীর কুমার ধর, নিউজ 24, লিমেরিক, আয়ারল্যান্ড।